সংসারটা হচ্ছে পাখির মতো। পাখির ছানাগুলো হাঁ করে থাকে, কখন বাবা পাখিটা মা পাখিটা শিকার করে নিয়ে আসবে আর টুকরো টুকরো করে কেটে ওদের মুখে মুখে দিয়ে দেবে। ছেলে হাঁ করে আছে, মেয়ে হাঁ করে আছে, সম্বন্ধী হাঁ করে আছে, জামাইবাবু হাঁ করে আছে, স্বামী হাঁ করে আছে, স্ত্রী হাঁ করে আছে, দেওর ননদ শ্বশুর ভাসুর সবাই হাঁ করে আছে সংসারে আম সত্যের মতো তোমার সত্যটা চুষে নেওয়ার জন্যে। আমটা তো খুব নরম, এখন গরমে পাকা আম খুব নরম, কিন্তু আমটাকে ভাঙিয়ে আমটাকে মজিয়ে যে আম সত্ত্ব তৈরি করা হয় ওটা কিন্তু নরম নয়, ওটা বেশ শক্ত। তাই আমটা সহজে দুধের সঙ্গে গুলে যায়, কিন্তু আম সত্ত্বটা গলে না, গরম দুধে চটকে দিতে হয় তবে গলে। তো মানুষ যখন প্রথম প্রথম সংসারের মধ্যে ঢোকে না, নরম আমের মতো থাকে, যেন মনে হয় অল্পতেই গলে যাবে। এইবারে সংসারের জাতাকলে পড়ে মানুষ যখন আমসত্ত্ব হয়ে যায়, এবারে চট করে আর গলে না, চটকে গলিয়ে নিতে হয়, বড় শক্ত হয়ে যায়। 3 ঘন্টা আড্ডা দিতে পারি, 3 ঘন্টা তাসের আড্ডায় বসতে পারি, 3 ঘন্টা অসৎসঙ্গ করতে পারি, 3 ঘন্টা হরি কথা, গুরু কথা, সাধু কথা, নিতাই গৌরের কথা, রাধাকৃষ্ণের কথা শুনতে গেলে আমাদের যত জ্বালা এসে সব আমাদের মধ্যে জল। হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যত সংসারকে আপন করবে তত সংসার আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ধরবে। কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। সবসময়ের জন্য মনে রাখবেন, পুত্র কন্যা ডাল ভেঙে পড়ছে, যেদিন আপনি থাকবেন না গাছটাই ভেঙে পড়ে যাবে। গাছ যদি না থাকে ডালগুলো বাঁচবে কি করে? যদি গৌরাঙ্গ নহিত কি মেনে হইত, কেমনে ধরিতাম দে, দে মানে দেহ। ভারতবর্ষ এমনই দেশ যে দেশে ভগবানের নামে মানুষের নাম রাখা হয়, অন্য কোনো দেশে পাবেন না। আমেরিকা, লন্ডন, রাশিয়া, ব্রিটেন, ইংল্যান্ড, ফ্রান্স, চীন, জাপান, রাশিয়া কোনো দেশে পাবেন না। ভারতবর্ষ সেই দেশ যেই দেশ ভগবানের নামে মানুষের নাম রাখে। এই জন্য সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ। গোবিন্দ প্রামাণিক, ভগবানের নামে নাম। অনাথ বন্ধু দাস, ভগবানের নামে নাম। মধুসূদন মণ্ডল, ভগবানের নামে নাম। ভারতবর্ষের মানুষের নাম নিলেই ভগবানের নাম উচ্চারণ হয়ে যায়। অজামিল তো নারায়ণ বলে ডাকা মাত্র ছেলেকে ডেকেছে, ভগবান এসে গিয়েছে, ভগবানের নামে নাম। শুধু তাই কি, সনাতন ধর্মের ব্যাপকতা কত দূর পর্যন্ত একবার তাকিয়ে দেখুন। ভারতবর্ষের মানুষের নাম ভগবানের নামে তো রাখা হয়, ভগবত ধামের নামে পর্যন্ত মানুষের নাম হয়। বৃন্দাবন চন্দ্র সরকার ধামের নামে নাম হয়েছে। নবদ্বীপ সুন্দর সেন ধামের নামে নাম। এ বৈচিত্র্য পৃথিবীর কোথাও দেখাতে পারবেন না, ভারতবর্ষ ছাড়া। মনে রাখবেন, যার জন্যে ভগবান ভারতবর্ষের মাটিতে এসেছেন, 1 বার 2 বার 3 বার 4 বার, বারংবার ছুটে এসেছেন। কেন এসেছেন? ভারতবর্ষের মাটিকে ধন্য করবার জন্য নয়, সনাতন ধর্মের কত ব্যাপকতা এইটা জগৎজীবকে বোঝাবার জন্য বারংবার ছুটে এলেন। যদি গৌরাঙ্গ নহিত কি মেনে হইত, কেমনে ধরিতাম দে, দে মানে হলো দেহ। হ্যাঁ, আজকে মায়াপুর ইস্কনের যারা ভক্ত হয়েছে, আমি যদিও সেই মতের সেই পথের নয়, আমি তবু তাদেরকে শ্রদ্ধা করি। কেন? অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করেছে বহু নামেরও প্রচার। আমি কেন শ্রদ্ধা করি? আজকে পৃথিবীর 174টা দেশে হরিনাম সংকীর্তন প্রচার করেছে মায়াপুর ইস্কন। আফ্রিকা, রাশিয়ার মতো দেশ, যারা মানুষকে কেটে মানুষের মাংস মানুষে খেয়ে নিত, তারা পর্যন্ত নিরামিষ পায়। শুধু নিরামিষ না, নিরামিষ তো গরুতেও খায়, ও তো ছাগলেও খায়, ও তো বাদুড়েও খায়। তারা পর্যন্ত প্রসাদ পায়, তারা প্রসাদ ভোজী হয়েছে। তারা হাত তুলে হরিনাম করে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ। ভেঙচি কেটে বলে, তবু বলে তো। এই যে যার বলার দরকার ছিল না তবু বলল, আর
যার বলার কথা ছিল সে বলল না। এর জন্যই তো ভগবানের চোখে জল, যে যাদেরকে নাম দিলাম তারা বলে না, আর যাদেরকে দেই নাই তারা নামের মাহাত্ম্য বুঝে এসে ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বলে কাঁদে। মানুষ যদি না বোঝে আর বুঝবে কবে? সজনে ডাঁটা যখন একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, একটু মোটা হয়, তখন চিবোতে হয়, আর চিবোতে চিবোতে একদম ছিপড়ে করে ফেলতে হয়, তবুও রসত্ব পাওয়া যায়। কিন্তু যার দাঁত নেই সে কি করে চিবোবে? সে একটু চুষে ফেলে দেয়, সে তো ডাঁটার স্বাদ বোঝে না। আর যার দাঁত আছে সে আস্বাদনটা ভালো করে বোঝে। হরিনাম হচ্ছে সজনে ডাঁটার মতো, আপনি যত চর্বণ করবেন তত অমৃত বেরিয়ে আসে। যখন চর্বণ করতে পারবেন না আর ভালো লাগে না, বলে চর্বণ না করলে পাবে কি করে? যদি গৌরাঙ্গ নহিত কি মেনে হইত কেমনে ধরিতাম দে। দে মানে হলো দেহ। চৈতন্য মহাপ্রভু না থাকলে কলিযুগের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারত না, অন্য কিছু অনেক দূরের কথা। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া। এরপরে লিখলেন শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। হ্যাঁ, যারা বসে আছেন সাধুগুরু বৈষ্ণব জ্ঞানী গুণীজন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একটু ধৈর্য ধরে শুনতে হবে, কেননা লাভ ঝাপ করে কীর্তন গাইতে আমি পছন্দ করি না। এদিকে একবার ডিগবাজি দিয়ে ওদিকে একবার ডিগবাজি, ঘরে আগুন লেগেছে। হ্যাঁ, এরম করে কীর্তন গাওয়া আমার স্বভাব বিরুদ্ধ। আমি এরম শিখিও নাই, এরম গাইতে পারবো না। কীর্তন হচ্ছে প্রেমের গান। পৃথিবীতে যত গান আছে না, সব গান 2 দিন 10 দিন শুনলে কানে একটু পচা পচা মনে হয়, আর ভাল লাগে না, কেমন যেন একটা একটা একই ঢে হয়ে যাচ্ছে না। হরিনাম সংকীর্তন ভগবানের লীলাগুণ কথা একই জিনিস। মানুষের জীবন জীবন শুনছে, যুগের পর যুগ শুনছে, তবু পুরনো হয় না। যত শোনে তত নতুন বলে মনে হয়। এটাই তো নামের তাৎপর্য। শ্রীদাদার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। এই যে আপনারা উত্তর 24 পরগনার থেকে, আমি মেদিনীপুর থেকে, কেউ বা কলকাতার থেকে, কেউ বা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, গোটা পৃথিবীর থেকে মানুষ যে বৃন্দাবনে গিয়ে বোঝের ধুলিতে গড়াগড়ি দিচ্ছে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। চৈতন্য মহাপ্রভু না থাকলে মানুষ তো জানতেই পারতো না বৃন্দাবন খায় না মাথায় দেয়। চৈতন্য মহাপ্রভু কিন্তু নবদ্বীপে জন্মানোর কথা নয়, জন্মানোর কথা ছিল বাংলাদেশে। জগন্নাথ মিশ্রকে স্বপ্নাদেশ হয়েছে, তুমি চলে যাও, আমি কথা দিয়েছি রাধারানীকে, আগত প্রজন্মের মাটিতে আমি পদ্মার পারে নয় গঙ্গার পারে লীলা বিলাস করব। তাই জগন্নাথ মিশ্র শচী ঠাকুরানীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে নবদ্বীপে এসেছেন, সেখানেই মহাপ্রভুর জন্ম হয়েছেন। এক কথায় বলতে গেলে মহাপ্রভু কিন্তু পূর্ববঙ্গের মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ নন, তিনি ওই বঙ্গের মানুষ। তিনি ওই বঙ্গ থেকেই এসেছেন এই বঙ্গে হরিনাম প্রচারের জন্য। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন যেমন যত শিক্ষার কেন্দ্র আছে, শিক্ষার কেন্দ্র আমাদের কলেজ স্ট্রিট হয়েছে, এখান থেকে সমস্ত বই টই পাওয়া যায়, শিক্ষার কেন্দ্র। যখন মহাপ্রভু নবদ্বীপে এলেন, মহাপ্রভু আসার পরে শিক্ষার মূল প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ, যাকে বাংলার অক্সফোর্ড বলে বলা হতো। এখান থেকে টোল পণ্ডিত, এখান থেকে শাস্ত্র, ব্রাহ্মণ, বৈষ্ণব, এখান থেকে মানুষের শিক্ষা অর্জন করত। নবদ্বীপ যখন কাউকে সার্টিফিকেট লিখে দিত যে আপনি পণ্ডিত, তখন সে পাণ্ডিত্য অর্জন করত, তার আগে পর্যন্ত করতে পারত না। হ্যাঁ, এরপরে বৈষ্ণব মহাজন লিখছেন, সেই মহাপ্রভুই রামকেলি মালদার থেকে রূপ সনাতনকে উদ্ধার করে, দবির খাস সাকর মল্লিক রূপ সনাতনকে উদ্ধার করে বৃন্দাবনে পাঠিয়েছেন। তোমরা যাও, রাধা গোবিন্দের লীলা হয়েছে, বৃন্দাবন তো বন জঙ্গলে ঢাকা হয়ে গেছে, একটু উদ্ধার করবে যাও। বন জঙ্গল কেটে বৃন্দাবন উদ্ধার করেছে, তবে আপনারা সবাই গিয়ে বৃন্দাবনে বোঝের ধুলায় গড়াগড়ি দিচ্ছি। কত সুন্দর করে বৈষ্ণব মহাজন পদ লিখেছেন, একদম সুন্দর। কি লিখলেন? মধুর বৃন্দা মধু বড় মধু
বৃন্দা সেই বিপিন বিপিন মাধুরী সব মধু বৃন্দাবন বড় মধুর সুমধুর সেই বৃন্দাবন ওই না মধুর বৃন্দা ও ভাই বিপিন প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী ওই না মধুর ও ভাই বিপিন প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী অগো বরজ যুবতী তাহে ভাবের ভকতি সকতি হইত ও ভাই বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত বৃন্দাবন পর্যন্ত যেতে হবে না, প্রবেশ তো পরে করতে হবে। প্রবেশের আগেই তো নজরুল ইসলাম লিখে দিয়েছেন, সখী সে হরি কেমন বল। প্রবেশ তো পরে, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল। যে বৃন্দাবনে যায়নি, বৃন্দাবনের কথা শুনেই যার প্রেম এলো, তাহলে যে বৃন্দাবনে গেছে একবার তার অবস্থাটা অনুভব করুন। বরজ যুবতী ওই না ভাবের ভকতি, সকতি হইত দেখো ভাই বরজ যুবতী সকতি হইত। বৃন্দাবনের মতো করে আমরা কিন্তু গোবিন্দ সেবা দিতে পারবো না। ব্রজের মায়েরা যেভাবে গোবিন্দ সেবা দেয়, ব্রজের বাবারা যেভাবে গোবিন্দকে ডাকে, তার এক শিখি আমরা দিতে পারবো না। এই যে আমার মা বসে আছে, হ্যাঁ, আমি এই জন্য কথাটা বললাম, বৃন্দাবনের সঙ্গে আমার যোগাযোগটা, মানে বিশেষ করে আমার একটু নিবিড়। হ্যাঁ, এই যে আমার মা বসে আছে, আজ থেকে 6 মাস আগে আমার বিয়ে দিয়ে এসেছে বৃন্দাবন থেকে। আমি এই জন্য কথাটা তুলে ধরলাম আপনাদের সকলের সামনে। বৃন্দাবনের ব্রজমায়েরা আমাদের বাংলায় যখন আমরা ভগবানকে সেবা দেই দুপুরবেলা,
কি সন্ধ্যেবেলা যারা দিনে 4 বার 5 বার করে গোবিন্দ সেবা দিচ্ছেন বাড়িতে, অনেকের গৃহে মন্দির আছে, ভগবান সেবা দেন। তো ভগবান সেবা দেওয়ার সময় আমরা কিন্তু ভোগের থালাটা মন্দিরের মধ্যে ঢুকিয়ে দেই, এবার দরজাটা মন্দিরের বাইরে থেকে এই যে বন্ধ বা পর্দা দিয়ে দিই। এবার দরজার বাইরে দাঁড়িয়ে আমরা কীর্তন করি, হরিনাম করি, বুঝি? দরজার বাইরে দাঁড়িয়ে কি বলি? সেখানে যার গুরু ঘরে যে নিয়ম আছে, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর, যার গুরুদেব যে শিক্ষা যাকে দিয়েছে। কিন্তু বৃন্দাবনের পুজো মায়েরা তারা ভগবানকে সেবা দেয়, আমরা ভগবানকে সেবা দেই দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে। বৃন্দাবনের পুজো মায়েরা তারা ভগবানকে সেবা দেয় দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে। আমি যখন প্রথম বৃন্দাবনে গিয়েছিলাম, আমি দর্শন করছি, 64 মহন্তের সমাধি দর্শন করে ফিরে আসছি আশ্রমে, তো দেখছি প্রায় 11:40 মতো বেজে গেছে, দুপুরবেলা, দেরি হয়ে যাচ্ছে, 11:30টায় ভোগ দিয়ে দেয়, তো বেলা হয়ে যাচ্ছে, তো তাড়াহুড়ো করে একবারে অন্ন ব্যঞ্জনের থালাটা, ওরা তো আমাদের মতো করে অন্ন দেয় না, ভগবানকে রুটি দেয়, রুটি মাখন সবজি এই সমস্ত দেয়। তো এই ভোগের থালাটা হাতে নিয়ে একদম তাড়াহুড়ো করে চলে যাচ্ছে ভোগের মানে মন্দিরে। আর আমাদের বাংলার মায়েরা যেমন 12 হাত কাপড়ে তনু আবৃত করে, 12 হাত কাপড়ে দেহ আবৃত করে, ব্রজের মায়েরা 12 হাত শাড়ি পরে না, 14 হাত শাড়ি পরে, 2 হাত বেশি, কোমর থেকে নিচটা 7 হাত, ওপরটা আরো 7 হাত, এই পর্যন্ত ঘোমটা দিয়ে রাখে। যারা প্রকৃত বোঝবাসী, যাদের জন্ম বোঝে হয়েছে, তাদের চেনবার উপায় হচ্ছে ওইটা। হ্যাঁ, যারা একদম আভিজাত্য সম্পূর্ণ বোঝবাসী, তাদের ঘোমটা সবসময় এই পর্যন্ত, যত গরম শীত যাই হোক এই পর্যন্ত ঘোমটা, আপনি চট করে মুখ দেখতে পাবেন না। আর যদি বাইরের কোনো লোক কথা বলে তো তার দিকে তো ফিরেই কথা বলে না, উল্টো দিকে কাপড়টা টেনে নেয় সংসার। এবার আপনাকে জিজ্ঞাসা করবে কি বলছেন বলুন, যদি আমার জানা থাকে বলবো, না হলে বলবো না। হ্যাঁ, আর সব সময় যত কাজ করছে একটাই শব্দ, রাধে 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 রাধে, রান্না করুক, বাসন মাজুক, ঘর মুছুক, কাপড়, সব সময় ওই মুখে গুনগুন, ওইটাই একটাই শব্দ, রাধে 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 রাধে, সব সময় জানো। মানে সৈনিক যেরকম দেশ রক্ষা করার জন্য হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আমার দেখে মনে হয় ব্রজবাসীরা রাধা নামকে রক্ষা করবার জন্য সবসময় রাধে 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 বলে সব সময় বদল। হ্যাঁ, মানে না, মানে ব্রজবাসী যদি নাম ছেড়ে দেয়, নাম ব্রজবাসীকে ছাড়ছে না, এমন ভাবে ধরে আছে। আমি তোমার সঙ্গ না ছাড়িলে তুমি আমার সঙ্গ ছাড়িবে কি প্রকারে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন কপালকুণ্ডলা উপন্যাসে। ভবানী পাঠক বলছিল না দেবী চৌধুরানীকে, আমি তোমার সঙ্গ না ছাড়িলে তুমি আমার সঙ্গ ছাড়িবে কি প্রকারে। এখানে যেন ব্রজবাসীরা বলতে চায়, আমি যদি তোমার সঙ্গ ছেড়েও দেই, তুমি আমার সঙ্গ ছেড়ে যেতে পারবে না, আমি এমনভাবেই তোমাকে ধরে রেখেছি। তো হাতের মধ্যে দুপুরবেলা ভোগের থালাটা নিয়ে মন্দিরের মধ্যে ঢুকে গিয়ে মন্দিরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। তা আমি চিন্তা করলাম, এরকম সেবা তো আমি কোনোদিন দেখি নাই। দাঁড়িয়ে রইলাম, আর ব্রজে একটু গরম বেশি, পাথরের দেশ তো, খুব গরম, আবার শীতকালে খুব শীত। তো আধ ঘন্টা পরে সেই ব্রজ মা দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে এসেছে, আর এসে দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কিছু বলবে? আমি বললাম, মা আমি মেদিনীপুর থেকে এসেছি। ও, বাংলার মানুষ? ও মেদিনীপুরকে বাংলার মানুষ বলে, কলকাতা বললেও বলে বাংলার মানুষ, মুর্শিদাবাদ বললেও বলে বাংলার মানুষ, মেদিনীপুর বললেও বলে বাংলার মানুষ। ও, বাংলার মানুষ, এসো ভেতরে এসো, বসো। কি বলবে, প্রসাদ নেবে নাকি? হলে তো ভালোই হয়, প্রসাদ আবার না বলে কি? হ্যাঁ দেন, ঠিক আছে, হাতে মুখে জল নাও, দিচ্ছি। প্রসাদটা দিতে দিতে কি বলবে চট করে বলো। আমি বলছিলাম, মা এত ভালো বাংলা বলছেন কি করে, ব্রজের মানুষ তো বাংলা বলার কথা নয়। বলছে, না না, বাংলা আসলে সবসময় বাঙালিরা আসা যাওয়া করছে, তো বাঙালিদের সঙ্গে মিশতে মিশতে আমরাও এখন একটু বাংলা বলা শিখে গেছি, তাহলে ওদের ভাবটাও আমরা বুঝি, আমাদের ভাবটাও ওরা বোঝে। আল্লাম, আচ্ছা তাহলে এই ব্যাপার। বলে, হ্যাঁ। আল্লাম, মা আপনি যে গোবিন্দ সেবা দেওয়ার জন্যে ওই মন্দিরের মধ্যে ঢুকলেন, আমরা তো যখন বাড়িতে ভগবানের সেবা দিই দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই, তা আপনি যখন ভগবানের সেবা দিচ্ছেন দরজাটা ভেতর থেকে বন্ধ করলেন কেন? মানে এটা বলতে পারবো না। এ প্রশ্ন বাদ দিয়ে অন্য প্রশ্ন করো। আল্লাহ, কেন বলবেন না? বলছে, এটা ভজনের কথা, বলবো না।
আর নিজের স্বামীকে বলিনি, তোমায় বলবো কি? তুমি তো 10 মিনিটের জন্য এসছো বাবা। আমার বাড়ির লোককে কোনো দিন স্বামীকে বলি নাই, ছেলে মেয়েকে বলি নাই, শ্বশুরকে বলি নাই, শাশুড়িকে বলি নাই, তোমাকে বলবো? ভাবলে কি করে? হ্যাঁ, একটু যদি বলেন তাহলে উপকার হয় আর কি। না, তোমরাই তো বাংলার লোকেরা বলো আপন ভজন কথা না বলিবে যথা তথা। তাহলে আবার জিজ্ঞাসা করছো? আমি তখন বুঝলাম যে বেশি ঘাটানো ঠিক হবে না, আবার কি বলতে কি বলে দেয়। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, পুরোপুরি পরিষ্কার করে বলতে হবে না, একটু আকার ইঙ্গিতে বলে দাও, যদি বোঝার হয় আমি বুঝবো, নাহলে আমি বাড়ি চলে যাব। হ্যাঁ, সেটা বলতে পারি, একটু যে আকার ইঙ্গিতে ধরিয়ে দিতে পারি। ঠিক আছে, বল। আমি বলছিলাম মা, এই যে একটু বলুন তাহলে। বলছে শোনো, পড়াশুনো করেছো? আল্লাহ একটু একটু। কখন স্কুল যেতে? সকাল 10টা। কখন বাড়ি আসতে? বিকেল 4টে। আচ্ছা, যখন তুমি স্কুল থেকে বাড়ি ফিরে আসতে তোমার খিদে পেত না? ভীষণ। রাস্তার মাথা থেকে মাকে ডাকতাম, মা খিদে পেয়েছে দাও, মা খিদে পেয়েছে দাও। আর তোমার মা তোমার জন্য খাবার দিত? হ্যাঁ, মা তো আগে থেকেই তো একদম অন্ন সাজিয়ে, ছেলে আসছে 4টের সময় স্কুল থেকে, হ্যাঁ, হাতে কালি মুখে কালি, ছেলে আমার পড়ে এলি, একবার সাজিয়ে বসে আছে। একবারে বইয়ের ব্যাগটা সঙ্গে সঙ্গে খাটের উপর ছুঁড়ে দিয়ে অন্যের থালায় গিয়ে বসে পড়তাম। বলছে দাঁড়াও। তাহলে বলুন, বলে এইবারে আমাকে বলো, তোমার মা যখন তোমাকে অন্ন ব্যঞ্জনের থালাটা দিত সাজিয়ে, মনে করে বলো তো বাবা, তোমার মা কি তোমার সামনে থালাটা সাজিয়ে দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? আমি বললাম না, মা আমার কাছে থাকতো। কেন থাকতো? আরে কি বলছেন, কেন থাকবে? আবার ছেলেকে খেতে দিয়েছে, কখন কি লাগবে দিতে হবে না? একটু ডাল চাই, একটু কুমড়ো ভাজা চাই, একটা বেগুন ভাজা চাই। বলছে তাহলে উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমাকে জিজ্ঞাসা করছো? আমি তখন বুঝে নিয়েছি কি বলতে চাইছে। এইবারে ভেঙে বলছি, শোনো বাবা, তুমি যে গোবিন্দের কাছে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে হরিনাম গাইছো শিখল করতাল নিয়ে, মনে করো আমার গোবিন্দের আরেকটু বেগুন ভাজা চাই, কাকে বলবে? আজকে আলু পটলটা খুব স্বাদ হয়েছে, আরেকটু হলে ভগবানের ভালো হতো। তারও তো ইচ্ছে হয় যে ভক্ত আমাকে বেশি দিক, তুমি তো এক বাটি দিয়েছো, কাকে চাইবে? আমি বললাম ও চিন্তা আপনি করছেন কেন, আমরা বেশি বেশি করে দিয়েছি, এত বড় থালা, এত বড় পুষ্প পাত্রে করে সাজিয়ে দিয়েছি অন্ন। বলে যাই তুমি বেশি দাও, জল কিন্তু তুমি 1 কলসি দাওনি বাবা, ওটা 1 গ্লাসই দিয়েছো। মনে করো গোবিন্দের আরেক গ্লাস জল চাই, কাকে বলবে? বললাম হ্যাঁ এইটা তো তুমি ঠিক বললে। বলে ওই জন্যই কাছে বসে থাকি, খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মুছাবো, বিছানা পেতে রেখেছি, ঘুম পাড়াবো। আর ছেলেটা এত দুষ্টু হয়েছে না, এই গরমে দুপুরবেলা শুধু তার বাড়ি চলে যায়, ননি চুরি করতে যায়। একটা লাঠিও রেখেছি, ওইটা আমাদের ভয় দেখায় আবার এটা। হ্যাঁ, আরে কি বলছো, যা চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর সব শান্ত হয়ে গেছে, তুমি তাকে এই প্যাকাটি দিয়ে ভয় দেখাচ্ছ? বলে একে ভালোবাসা বলা হয়, তুমি বুঝবে না। তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা ব্রজের মানুষ যারা, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। তার ছেলের প্রতি মায়ের যেমন কদর থাকে, আমাদের প্রতি গোবিন্দের সেই কদর আছে। আমার 2টো ছেলে, বড় ছেলে, মেজ ছেলে, আর এই সিংহাসনে যাকে দেখছো এও আমার একটা ছেলে। আমার 2 ছেলে যা খায় আমি এই ছেলেটাকেও তাই তাই দেই। আর এই ছেলেটার যদি কষ্ট হয় তাহলে আমারও কিন্তু কষ্ট হবে। বৈষ্ণব মহাজন বলছেন এত কষ্ট তুমি করতে পারবে না, তাই তোমার জন্য নিয়ম সহজ করে দিলাম। কি সহজ? গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, তোমরা গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও, গুণ গাও। গৌরাঙ্গের গুণ গৌরাঙ্গের গুণ গাও,
গাও পুনঃ পুনঃ বারবার, একবার না পারিলে দেখো শতবার। দস্যু রত্নাকরের মতো তুমিও মরা মরা বলতে বলতে রাম উচ্চারণ করবে। গাও পুনঃ যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে, অমানুষ বলবে। গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। আচ্ছা, আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত 2 নম্বরই করব, চিটিংবাজি করব, লোক ঠকাবো। সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলবো, হবে তো? হবে না, আইনে ফাঁক আছে তো। সরল করিয়া এই মনে হিংসা নিয়ে নয়, প্যাঁচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া সরল করিয়া, সরল করিয়া, সরল করিয়া এতিন ভুবনে আমি এমন দয়াল না দেখো এক ভুবনে এমন দয়াল না দেখো এক আমি এতিন ভুবনে এমন দয়াল না দেখো এক এদিন ভুবনে এমন দয়াল না দেখো আমি এমন দয়াল আর দেখি নাই। আমি এমন দয়াল আর দেখি না। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মেরে ফেলা হয়েছে, রাবণ কুম্ভকর্ণ মেরে ফেলা হলো, অগাসুর বকাসুর কংস পুতনা মেরে ফেলা হয়েছে, কিন্তু জগাই মাধাই উদ্ধার, চপল গোপাল উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার। বদার উদ্ধার কি এক নাকি? আমি এমন দয়াল আর দেখি নাই। আমি এমন দয়াল আর দেখি নাই। যেজন মার খাবে পায়ে ধরে প্রেম বিলাবে, এমন দয়াল আর দেখি নাই। যেজন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম বিলায়, এমন দয়াল আর দেখি নাই। যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম বিলায়, এমন দয়াল আর দেখি নাই। যেজন চপল গোপালকে হরি নাম বিলায়, এমন দয়াল আর দেখি নাই। যেজন হরি নামে হরিকে নামায়ে আনলো, এমন দয়াল আর দেখি নাই। ওই দেখো গোলকের হরি
কৃষ্ণ কৃষ্ণ বলাইল হরি বল। আর দেখি নাই কৃষ্ণ কৃষ্ণ বলাই, এমন দয়া আর দেখি নাই, এমন দয়া আর দেখি নাই। ও গয়দীন ভুবনে এমন দয়া না দেখো একজন, ও গয়দীন ভুবনে এমন দয়া না দেখো একটা জিনিস পরিষ্কার মনে রাখবেন, ভগবান যত যত যুগে এসেছেন, সত্য যুগে 5 বার। কে কথা বলছে কারা? এই যেটাকে দাও কথা বলো না, হরিনামে নীরবতা, কথা বলো। ভগবান সত্য যুগে 5 বার এসেছে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার, রাম পরশুরাম। দাপর যুগে 1 বার কৃষ্ণ। কলিযুগে 1 বার গৌতম বুদ্ধ রূপে এলেন, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। শ্রীমদ্ ভাগবত সেই কথাই বলছে। এই যে 10 অবতার, এর মধ্যে তো চৈতন্য মহাপ্রভুর নাম নেই, একটাকে বলা নেই। তাহলে মহাজন যখন মহাপ্রভুকে স্বীকারই করলেন না অবতার বলে, তাহলে আমরা কীর্তনে গাইছি অবতারের সার গোড়া অবতার কেন না চিনিলি তারে। আবার কেউ কেউ গাইছে বড় অবতার ভাই বড় অবতার, পতিতেরে বিলাওল প্রেমেরও ভান্ডার। হ্যাঁ, আবার নৌকা বিলাস কীর্তন হলে তার গৌরচন্দ্রিকা গাওয়া হয়, কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। মহাপ্রভুকে অবতার 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 বলে চিৎকার করছে কীর্তনিয়ারা, মহাজনরা। সবাই কি ভুল বলছে? না, আমার বোঝা ভুল হয়েছে। মহাপ্রভু অবতার নন, তিনি অবতরী, সাক্ষাৎ ভগবান। যার জন্যে রাধা কৃষ্ণের সঙ্গে একই আসনে তার জায়গা হয়েছে, অন্য কোনো দেবদেবীর জায়গা হয় নাই। এজন্যই তিনি ভগবান। গোবিন্দের চরণতলে 19টি চিহ্ন, রাধারানীর চরণতলে 19টি চিহ্ন, এই 19 দুগুণে 38টি চরণ চিহ্ন আমার মহাপ্রভুর চরণতলে আছে, তাই তাকে ভগবান বলে বলা হয়, তাই তাকে ভগবান বলা হয়। আস্তে নবদ্বীপে স্বামী সর্বানন্দের বিখ্যাত গ্রন্থ আছে, চৈতন্য শব্দ সিংহ পুরুষ। সে গ্রন্থ পড়ে দেখবেন, অনুভব হবে। চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তনে মেয়েদের মতো কোমর দুলিয়ে দুলিয়ে নাচেন নাই। চৈতন্য মহাপ্রভু মানুষের কাছে গিয়ে মিনি মিনি করে কথা বলেন নাই। চৈতন্য সিংহের প্রকাশ হয়েছে। হ্যাঁ, পুরীতে যেইখানে মহাপ্রভু গম্ভীরায় মহাপ্রভু চরণ চিহ্ন আছে, দর্শন করেছেন পুরীতে গিয়ে? এগুলো আগে দর্শন করতে হয়। দর্শন করেছি আমরা। মহাপ্রভু চরণ চিহ্ন জানেন কত? 18 ইঞ্চি এক একটা চরণের চাপ। সিংহ পুরুষ, 18 ইঞ্চি পায়ের পাতা, 18 ইঞ্চি, 12 ইঞ্চিতে 1 ফুট। ঝাড়িখণ্ডের পথে যখন বাঘ সিংহকে হরিনাম দিতে গিয়েছিলেন, ঝাড়িখণ্ডের আশ্রমে মহাপ্রভু চরণ চিহ্ন রাখা আছে, 18 ইঞ্চি চরণের ছাপ। 7.5 ফুট লম্বা ছিলেন চৈতন্য মহাপ্রভু। 6 ফুট লম্বা ছেলেকে দেখলে আমরা বলি তুমি তো বিরাট লম্বা। 6 ফুট লম্বা কাউকে দেখলে আমরা একবার ঝাঁপিয়ে পড়ে যাই। চৈতন্য মহাপ্রভু 7.5 ফুট লম্বা, তার উপরে প্রকাণ্ড দেহ। আর দেহ তো শুধু দেহ নয়, একবারে রূপের আগুনে ভরা দেহ। নদিয়ার নাগরিকগণ বলতেন, যখন মহাপ্রভু নদিয়ার রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তখন তার গা থেকে ঘাম গড়িয়ে পড়তো। দেখে মনে হতো সোনার পর্বত থেকে সোনা গলে গলে পড়ছে, এমন তার গায়ের রং। চৈতন্য শব্দ সিংহ অর্থকে বোঝায়, যা জীবের হৃদয়ের অন্ধকারকে দূর করে দিয়ে হরিনামের মশাল জ্বালিয়ে দেয়। সেই চৈতন্য সিংহ প্রত্যেকটি জীবের হৃদয়ের মাঝে প্রবেশ করবে সদা। হৃদয় কন্দরে স্ফুরতুব শ্রী শচীনন্দন। কন্দর মানে গুহা। মহাপ্রভুর গুণকথা না শুনলে জীব কি করে ভববারে পার হবে? কি করে বুঝবে? কেমন এসব জীব পাইবে উদ্ধার? বিষয় সুখেতে সব মজিছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু অহংকারের ব্যাখ্যা। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, টাকা আমার, পয়সা আমার, আমার সব। আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? দুটো চোখ বন্ধ হয়ে গেলে আমার সামনে সব অহংকার, অন্ধকার, সরকারি খামার, আমার বলে আর কিচ্ছু নাই। তার
তারপরেও মানুষের এত তাড়াতাড়ি, এত তাড়াহুড়ো। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মা যারা বসে আছেন এই জায়গায়, সব সময়ের জন্য মনে রাখবেন, আজকে কীর্তন শোনার শক্তি আছে, আমি বাড়িতে গিয়ে পাখা চালিয়ে এসি চালিয়ে আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু একদিনকে আমি শুনতে চাইবো, গায়ে শোনার মতো শক্তি থাকবে না, সেদিনকে কি হবে? এই যে মায়েরা বসে আছে, মায়েদের ধৈর্য বড় কম, খুব অল্প ধৈর্য। কেন মায়েদের ধৈর্য বড় অল্প? মায়েরা এরকম ছিল না। মা দুর্গা হয়েছে, মা কালী হয়েছে, 4টে বেদের মধ্যে 3টে বেদের অনুবাদ মায়েরাই করেছে। 3 জন নারী শক্তি তার অনুবাদ করেছে। তা মায়েদের মন যদি চঞ্চল হতো, মায়েরা বেদের অনুবাদ করতে পারত? মায়েরা চঞ্চল ছিল না, তাহলে মায়েদের মন চঞ্চল কেন? বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে 2025 সালে শুধু নয়, কলিযুগের মাটিতে মায়েরা মাংস বেশি খায়, মায়েদের ধৈর্য নেই, মায়েরা মাংসাশী হয়ে গেছে, খুব পরিমাণে মাংস খায়, কটু ভাষায় কথা বলে, নিচু ভাষা ব্যবহার করে, লজ্জা পরিত্যাগ করেছে, নিজের দেহ ষষ্ঠ অপর পরপুরুষকে প্রদর্শন করে, কটু ভাষিনী, লজ্জা পরিত্যাগ করেছে, মাথার চুল বাজারে বিক্রি করে, যার জন্য নারী জাতির ধৈর্যচ্যুতি ঘটেছে। নারী জাতির ধৈর্যচ্যুতি ঘটলে সাধক সন্তান পৃথিবীতে আসবে না, সাধক সন্তানের জন্ম হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর আর আসে না, আর আসে না বিবেকানন্দ, আর রামকৃষ্ণদেব আসে না। কেন আসে না? যে মায়েদের হাত ধরে আসবে, যে প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়াবে, প্ল্যাটফর্মটাই ঠিক নেই, ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে, ট্রেন আর দাঁড়ায় না, পাশ দিয়ে বেরিয়ে চলে যায়। ডাক্তার চাও, ইঞ্জিনিয়ার চাও, উকিল চাও ভগবানের মন্দিরে। হ্যাঁ, বাংলাদেশে বিখ্যাত মন্দির আছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের শিব মন্দির, সেইখানে মানুষ গিয়ে ডাব বাঁধে, ডাব বাঁধে জল দেয়, হরিচাঁদ ঠাকুরের মন্দিরে ঢেলা বাঁধে। কেন? আমাকে ইঞ্জিনিয়ার দাও, আমাকে ডাক্তার দাও, আমাকে একটা ব্যারিস্টার দাও। কোনোদিন মায়েরা চায় না আমাকে একটা কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত সন্তানের দাও। তুমি যদি না চাও পাবে কি করে? চাইতে হবে তো, চাইতে জানতে হবে। মুসলিম মহাজন বলছেন, কত দীনতার সঙ্গে লিখছেন, একদম শেষে গিয়ে লিখলেন, কি লিখছেন শোনো, মায়েরা চেয়েছে, চেয়েও পাইনি, আমি পেলাম, কিন্তু পাওয়ার পরেও আমি লিখলাম। কি লিখলেন? গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া আমি না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিলাম দে আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু রে, বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, বাসু ঘোষ দিয়া পাষাণ দিয়া, বলো বিধি কেমনে গড়িয়াছে। বাসুদেব ঘোষ এমন একজন পদকর্তা, যিনি নিজের স্বইচ্ছায় জীবন্ত সমাধি নিয়েছেন, যে গৌর চলে গেলে আমি গৌর শূন্য পৃথিবীতে কাকে দেখব। যে জায়গায় বাসুদেব ঘোষ সমাধি নিয়েছেন, হ্যাঁ, তিনি জীবন্ত সমাধি নিতে চেয়েছিলেন, এমন একজন মানুষ। তিনি বলছেন, বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, বাসু ঘোষ দিয়া পাষাণ দিয়া, বলো বিধি কেমনে গড়িয়াছে। বলো আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বলো আমার ভাগ্যে হলো না গো,
বিধি কেমনে করিয়াছে বাসু ঘোষ হইয়া পাশান দিয়া বিধি কেমনে করিয়াছে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে কেমনে ধরিনু দে বাসু ঘোষ হইয়া পাশান দিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে বলো বিধি কেমনে কেমনে গড়িয়াছে। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো সবার আগে বৈষ্ণব জগতে 4 জন বৈষ্ণব রয়েছেন যাদের শিরোপা আজ পর্যন্ত কেউ নষ্ট করতে পারেনি। তারা যে কর্ম করেছেন 4 জন কে কে আসলে নামটা জেনে নেই, তারপরে বলছি। প্রথম জন নামে ঠাকুর হরিদাস, হরিদাস প্রথম বৈষ্ণব। আস্তে হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে নাই। দিবানিশি 3 লক্ষ হরিনাম করেছেন, মাসে 3-3 90 লক্ষ, 1 কোটি নাম গায় যে সাধু। 2 প্রণামে রঘুনাথ দাস, রঘুনাথ রঘুনাথ দাস গোস্বামীর মতো করে প্রণাম কেউ করতে পারেনি আজ পর্যন্ত। প্রত্যেক দিন বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার করে বৈষ্ণবের চরণে মাথা টুকোতেন, 1000 বার। শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল। তৃতীয়বারে যার কথা বলছি তিনি হচ্ছেন আচার্য শ্রী রামানন্দ। রামানন্দ রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কেউ করতে পারেনি আজ পর্যন্ত। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ। আর সবার শেষে গিয়ে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ, শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার আজ পর্যন্ত কেউ করতে পারেনি। মার খেয়ে পর্যন্ত হরিনাম দিল, মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না? এ কথা নিতাই চাঁদি প্রথম জগাই মাধাইয়ের সামনে দাঁড়িয়ে বলে উঠেছে। ওই দ্বিতীয়বারে যার কথাটা বললাম আমরা সেই পরম বৈষ্ণবের জীবনী আজকে শুনছি। আস্তে যার মন্দিরে বসে শুনছি, আমি তো একটু দেরি করে পৌঁছেছি আজকে আপনাদের এইখানে। হ্যাঁ, তো একখানি বই আমাকে দিয়েছেন কমিটির বাবুরা গিয়ে, তো আমি সঙ্গে সঙ্গে ওইটুকু সময়ের মধ্যে তো বই পড়া যায় না, গানের 1 ঘন্টা আগে আমি এসেছি। তো আমি একটু একটু পৃষ্ঠা উল্টাতে ছিলাম, তারপরে দাদাজি গিয়ে আমাকে বললেন যে এই মন্দির, এই শ্রীমন্দিরের এই বাবাজি মহারাজই হচ্ছেন শ্রীমন্দিরের প্রধান উদ্গাতা, কিন্তু 2টি কর্ম তিনি সম্পূর্ণ করেছেন। একটি হচ্ছে তিনি জীবনে কোনো পরনারী স্পর্শ করেন নাই, এটি একটি। আর দ্বিতীয়ত তিনি বললেন যে বাবাজি মহারাজ জীবনে কোনো দিন কোনো অর্থে হাত দেন নাই, যা করেছে তার ভালোবাসার মানুষ, তার ভক্তরা তাকে এই সমস্ত কিছু করে দিয়েছে। এখন এই কথাটি শুনতে বড় ভালো লাগলো যে জীবনে কোনো নারী স্পর্শ করেন নাই, কিন্তু এ কথার বাস্তব প্রকাশ করা বড় কঠিন। শুনতে ভালো লাগে, রান্না খেতে বড় ভালো লাগে, কিন্তু যে রান্না করেছে সে জানে রান্না করতে কতটা কষ্ট হয়েছে। ঠিক তেমনি মনে রাখবেন রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন কাজলের ঘরে থাকলে গায়ে কালি লাগবেই, কিন্তু কাজলের ঘরে থেকেও যার গায়ে কালি লাগে নাই সেই হচ্ছে প্রকৃত সাধু। তা আজকে যখন উনি বলছিলেন তখন আমার সেই কথাটা মনে পড়েছিল শুনে, যে জগতে মানুষ যাই করুক না কেন, দেবরাজ ইন্দ্র বড় বড় ঋষি মুনি ঋষি নারীর কাছে টলে গিয়েছে, ওই জায়গায় সব শেষ, কিন্তু তিনি সেই কর্ম থেকে দূরে থেকেছেন। আর দূরে থেকেছেন বলেও
তিনি কিন্তু তার দেহটা প্রাপ্তি হয়ে গেছে ঠিকই, তিনি কিন্তু আমাদের মাঝে রয়ে গেছেন। হ্যাঁ, আমাদের মাঝে রয়ে গেছেন। হয়তোবা এই স্থানে বসে এই শরীরে না হোক সূক্ষ্ম দেহে ভগবানের কথা আস্বাদন করছেন। হয়তো আগামী দিনগুলিতেও তিনি এইভাবে আস্বাদন করবেন। আর আমি যারা এই স্থানীয় এলাকার মানুষজন যারা ছুটে এসেছেন কীর্তন শোনবার জন্যে, যারা বসে আছেন, আমি সব সময়ের জন্য বলবো, যারা আসেন প্রতি বছর, দয়া করে আপনারা এই অনুষ্ঠান, মন্দিরে অনুষ্ঠানে এসে বসবেন। কীর্তন অনুষ্ঠান হোক বা অন্য কোনো অনুষ্ঠান সভা হোক, কিন্তু দয়া করে চেষ্টা করবেন যেন কোনোভাবেই অনুষ্ঠানের মাধ্যমে শ্রীমন্দিরের এই পরিবেশ নষ্ট না হয়ে যায়। আগামী দিন বাউল গান আছে, আমি হ্যান্ডবিল দেখলাম, তো যিনি গান গাইতে আসবেন তাকে বলে দেবেন যে আপনি এমন কোনো গান পরিবেশন করবেন না যাতে করে মন্দিরের মাধুর্য ক্ষুণ্ণ হয়ে যায়। কারণ বাড়ি আর মন্দির তো এক নয়, বাড়ি আলাদা, মন্দির আলাদা। কমিটির মাঠে প্যান্ডেল টাঙিয়ে কীর্তন আলাদা, মন্দিরে বসে কীর্তন আলাদা। ওই দ্বিতীয়বারে যার কথা বলবো, হ্যাঁ অনেক কথা বলার আছে, চলুন। আমরা যার যে বৈষ্ণবের কথা শুনছি, পরম বৈষ্ণব শ্রীল মহাজন সরগোস্বামীর একজন, শ্রীল শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী। আর বলতে গিয়ে বলে রাখি, আপনাদের উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনার পরেই জেলা পড়ে, জেলার নাম হাওড়া। হাওড়ার পরেই জেলা আছে, জেলার নাম হুগলি জেলা। এই হুগলিতে একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। অনেকে গিয়েওছেন, অনেকে নামও শুনেছেন। এই ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। রঘুনাথ দাস গোস্বামীর জন্মস্থান এখনো আছে। এই আদি সপ্তগ্রামের দুইজন জমিদার, একই মায়ের পেটের দুই ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। দুই ভাই জমিদার ছিলেন। জমিদারের কাজ কি? তাদের অনেক সম্পত্তি থাকবে, কর্ম করতে হবে। কর্মটা কি করতেন? এই দুই ভাই প্রতি বছর সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে হুসেন নবাবের দরবারে পাঠিয়ে দিতেন। দিল্লির নবাব এই দুই ভাইয়ের কর্মে খুশি হয়ে এই দুই ভাইকে বেতন দিতেন আজ থেকে 540 বছর পূর্বে বছরে 9.5 লক্ষ টাকা। পুরোটাই সোনার টাকায় দিতেন, যেটা বর্তমান বাজারে প্রায় 100 কোটি টাকার চাইতেও বেশি। তাহলে দুই ভাইয়ের জীবনে অটুল ঐশ্বর্য আছে, ধন আছে, মান আছে, সম্পত্তি আছে, সম্মান আছে। দুই ভাইয়ের জীবনে একটা অপূর্ণতা রয়ে গেছে। অপূর্ণতাটা কি? দুই ভাইয়ের এই জমিদারি ভোগ করবার জন্য কোনো সন্তান সন্ততি দুই ভাইয়ের মধ্যে কারণ নাই। ভগবান সবাইকে সবটা পূরণ করে দেন না। কেন? ভগবান জানে আমি যদি পূরণ করে দেই মানুষ আমাকে আর ডাকবে না। কোকিলকে কণ্ঠ দিল, রূপটা কেড়ে নিল। ময়ূরকে রূপ দিল, কণ্ঠটা কেড়ে নিল। সাধুকে সন্তুষ্টি দিল, সংসার কেড়ে নিল। সংসারী জীবকে সংসারে ভোগ বাসনা দিল, কিন্তু সুখটা কেড়ে নিল। দুই ভাই নিত্য নিত্য গোবিন্দের কাছে গিয়ে কাঁদে, প্রভু একটা সন্তান দাও। আমাদের মৃত্যুর পরে আমাদেরকে বাবা বলে কে ডাকবে? আমাদের জন্য পিণ্ড কে দেবে? এই জমিদারিটা কে ভোগ করবে? ভগবান বলে না, দেব না। কেন? সন্তান দেইনি বলে তোরা আমাকে ভালোবাসছিস, দিয়ে দিলে আর বাসবি না। হ্যাঁ, মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে, মানুষ যখন সুখে থাকে আর ভগবানকে ডাকে না। এই যে মায়েরা বসে আছে, আজকে তিলক তিলক সেবা করে একবারে সুন্দর বসে আছেন, সব দিন তো আর তিলক সেবা করেন না। আমার দায় পড়েছে বলে আমি করছি, আমার তো দায় পড়েনি তো, কেন করবেন? তা মায়েরা যখন সন্ধেবেলা করে টিভিতে সিরিয়াল দেখেন, একবারও ভগবানকে বলেন নাকি যে হে প্রভু রাধা মাধব, তোমার কৃপায় এই ভালো সিরিয়ালটা দেখতে পাচ্ছি? বলো, কেউ বলো না। আর যখনই সিরিয়াল দেখতে গিয়ে ঝুপ করে কারেন্ট চলে যায়, অমনি ডাকা শুরু হয়ে যায়,
হে গোবিন্দ আর 10 মিনিট পরে গেলে। আহা, সিরিয়ালটা দেখেই উঠে গেছে। এতক্ষণ সুখে ছিল, ডাকেনি, যেই দুঃখে পড়েছে অমনি ভগবানকে ডাকছে। হ্যাঁ, যখন বাড়ির সন্তানটা সুস্থ থাকে তখন ভগবানের মন্দিরে পুজো দাও না, যেই সন্তানটার অসুখ করে অমনি পুজোর ডালা সাজিয়ে নিয়ে ছুটে মন্দিরে চলে যাও। সুখের দিনে ভগবানকে ডাকতে হয়। আজকে দুই ভাই মিলে যুক্তি করে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরল। ভগবানের চরণটা জড়িয়ে ধরে দুই ভাই ভগবানকে বলে উঠল, এতদিন পর্যন্ত সন্তান চেয়েছি নিজেদের জন্যে, আজকে সন্তান চাইছি তোমার সেবার জন্যে, দিয়ে দাও। এইবারে ভগবান দেখছে এ তো বিপদ হয়ে গেল। এতদিন নিজেদের জন্য চেয়েছে, আমি দেই নাই, কিন্তু এবার তো আমার সেবার জন্য চাইছে, কি করে মুখ ফেরাবো? আর তো মুখ ফেরাতে পারবো না। দুই ভাই গোবিন্দ চরণে পড়ে বলে উঠছে, আমরা চলে যাওয়ার পরে তোমার সেবা কে করবে, এই জন্য সন্তান দাও। দুই ভাই ভগবানের চরণ জড়িয়ে ধরল। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। লুধ্বনি জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা নিতাই গৌর হরি রমন জয় কুঞ্জ বিহারী। জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন বৃন্দাবন হৃদি বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী। জয় কালীয় দমন জয় কালীয় দমন জয় কালীয় দমন জয় কালীয় দমন বৃন্দাবন হৃদি বিহারী। জয় রাধা দেখা দাও হে রাধিকা রমণ গোপীজন দেখা দাও
জয় কালিও তব জয় কালিয়া তব বৃন্দাবন হৃদি বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। আরে বলি ভাই রাধা মদন মোহন ভগবান কি জয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পতে গোবেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। জয়নিতাই উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণযন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের এই মধুর লীলাগুণ কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। বক্সটা পিছিয়ে দেন, একটু সাউন্ড তুলতে হবে, বক্সটা পিছিয়ে দাও, দূরে করে দাও। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। প্রেশার বাড়ান, প্রেশার বাড়িয়ে ভলিউম তুলুন, সাউন্ড গলা খেয়ে নেবে না। জয় নিতাই গৌর হরি বল। আজ থেকে 540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পালাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরি বল হরি বল। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। যারা বসে আছেন আজকে এই জায়গায়, বাবাজি মহারাজের
নামাঙ্কিত বাবাজি মহারাজের প্রতিষ্ঠিত এই রাধা গোবিন্দের সেবাকুঞ্জ যারা বসে কীর্তন শুনছেন, একটা জিনিস মনে রাখবেন, জীবনে যে স্থানে গিয়ে বসবেন সেটা যে কোনো কাজের জন্য হোক, সবার আগে সেই স্থানটার গুরুত্ব সম্পর্কে অনুভব করবেন, তারপরে গিয়ে বসবেন। না হলে কিন্তু বসাতে কোনো ফল হবে না। ধরুন আজকে এই শ্রীমন্দিরে কীর্তন হচ্ছে, এখন এই মন্দির প্রাঙ্গণের সামনে একটা ফুচকা চুরমুরের দোকান বসেছে। তা আমার বাড়ির বোন সে বলছে, মন্দিরে তো কীর্তন হচ্ছে, কীর্তন যেখানে হচ্ছে তার বাইরে ফুচকার দোকান বসেছে, তাহলে চলো একটু ফুচকা খেতে যাই। ও কিন্তু মন্দিরের গুরুত্ব জানে না, ও ফুচকার গুরুত্ব বুঝেছে। এই যে ফুচকাকে সামনে রেখে মন্দিরে আসা, এতে করে কিন্তু ভগবানের মহিমা ক্ষুণ্ণ হয়ে যায়। মন্দিরে যখন আসবেন, মন্দিরে আসছি এই মনোবৃত্তি নিয়েই মন্দিরে আসবেন। আমি 12 ভাজা খাওয়ার জন্য যাব, ফুচকা খাওয়ার জন্য যাব, মন্দিরে প্রসাদ নেওয়ার জন্য যাব, এই বোধ যদি আগে জন্মে যায় তাহলে কিন্তু মন্দিরের মহিমা উপলব্ধি করতে পারবেন না। পুরী যাওয়ার আগেই যদি মনে করেন কোন হোটেলে গিয়ে থাকব, তাহলে কি পুরী গেছেন না হোটেলে থাকতে গেছেন? আগেই তো মনে হোটেল এসে গেছে, জগন্নাথ পরে আসছে। আগে জগন্নাথকে আনতে হবে, পরে হোটেলটা আসবে। আগে জগন্নাথের প্রসাদ আনতে হবে। পুরীতে যদি যান, আগে মনের মধ্যে জগন্নাথের প্রসাদটা আনুন, দেখবেন সমুদ্রের ধারে দাঁড়িয়ে ভেটকি মাছের চপ খাওয়াটা মন থেকে চলে গেছে। আমি তো বাড়ি থেকে আলোচনা করেই যাচ্ছি ভেটকি মাছের চপ খাবো, তাহলে প্রসাদ পরে আসছে, আগে মাছের চপটা এসে যাচ্ছে। যে ছেলে মেয়েরা পরীক্ষায় শুধু নাম্বার পাওয়ার জন্য পরীক্ষা দেয়, যে আমাদের লক্ষ্য শুধু 30 পেয়ে পাশ করব, পরের ক্লাসে গিয়ে বসবো, ফার্স্ট হলে সেকেন্ড হলে অঙ্কতে 100 100 পেলে তাতে যে কি আনন্দ অনুভূত হয়, ওটা কিন্তু ওই ছেলে বা মেয়েটা বুঝবে না। কেন? ও তো 30 পাওয়ার জন্য পরীক্ষা দিতে গেছে। যে 100 পাওয়ার জন্য পরীক্ষা দিতে গেছে, উপলব্ধি তো তার হয়েছে। যে কৃষ্ণ পাওয়ার জন্য কৃষ্ণকে ডেকেছে, উপলব্ধি তার। যে সংসারের সুখ পাওয়ার জন্য কৃষ্ণ ডেকেছে, তার কোনো উপলব্ধি নেই। একবারে শত সিদ্ধান্ত, আমি গোদা বাংলায় পরিষ্কার বলে দিলাম, আমার ছেলেটা যদি মাস্টারি চাকরি পায়, তাহলে আমি সামনের বছর মন্দিরে 1 টিন তেল দেবো। তাহলে আমার ছেলেকে চাকরি পাওয়াকে উদ্দেশ্য করে আমি ভগবানের সেবা দেব। যদি ছেলে চাকরি না পায়, আমি কিন্তু দেবো না। তাহলে এইবার ছেলে যদি চাকরি পায়ও, আপনি যদি তেলের টিনটা কিনে এনে দেন, ওই দানের কিন্তু কোনো মাহাত্ম্য থাকলো না, দান নষ্ট হয়ে গেল। কেন? ভগবান ঘুষ খায় না, ভগবান ঘুষ খায় না, মনে রাখো। হরিবোল হরিবোল নিতাই গৌর প্রেমানন্দ, হরিবোল 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 নিতাই নিতাই।
মহিমা উপলব্ধি করতে গেলে ঈশ্বরের মহিমা সম্পর্কে অবগত হতে হবে। আজকে কীর্তন শুনতে আসছেন, 2-5 মিনিট মন্দিরের চারদিকে একটু ঘোরাফেরা করলেন, তারপরে বাবাজি মহারাজদের সঙ্গে একটু দেখা করলেন, ভগবানকে প্রণাম করলেন, তারপরে এদিক ওদিক তাকিয়ে একটু বাড়ি গিয়ে শুয়ে পড়লেন। কেন? কালকে সকালে স্বামীর অফিস আছে, রান্না করতে হবে, ছেলে স্কুলে যাবে, রান্না করতে হবে, মেয়ে কোচিংয়ে যাবে, রান্না করতে হবে। আরে আপনি সবার জন্য ভাবছেন, একবার ভেবে দেখুন আপনার জন্য কে ভাবছে? আপনার স্বামী অফিসে যাবে, আপনি রান্না করবেন, স্বামী কিন্তু আপনার কথা ভাবছে না, নিজে খেয়ে অফিস যাবে সেই খাওয়ার কথা ভাবছে। 1 ঘন্টা দেরি হলে ফোন করবে, কি হলো তুমি যে কীর্তনের ওখানে বসে পড়লে, আমার রান্না কে করবে? ভোরে উঠতে পারবে তো? একবারও কিন্তু ফোন করে বলছে না যে তুমি সারা জীবন তো খুন্তি ঠেলেই গেলে, নিজের জন্য কিছু করো নাই, সারা জীবন সংসারের জন্য করলে, আজকে নিজের জন্য যখন করতে বসেছো একটু করেই এসো। সংসার বড় বিচিত্র, বড় বিচিত্র এই সংসার। আপনি আসার আগেও সংসার ছিল, আমি আসার আগেও সংসার ছিল, আমি চলে যাওয়ার পরেও সংসার থাকবে, তার নিয়মেই চলবে, দিন রাত্রি 24 ঘন্টা, সংসার থেমে যাবে না। তাহলে সংসার যদি আমার জন্য থেমে না যায়, আমি কেন সংসারের জন্য থেমে আছি? আমি আমার কাজ কেন করছি না? আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, খড়গপুরে বাবাজি মহারাজের আশ্রম আছে, আমি দাদাজির মুখে শুনলাম। হ্যাঁ, আমি তো জানতাম না। খড়গপুর থেকে 45 কিলোমিটার আমার বাড়ি। আমি গোপালী আশ্রমে কীর্তনের জন্য গিয়েছি, এবার গেলে আমি দর্শন করব। এই যে আমি বাড়ি থেকে গানে এসেছি কীর্তনের জন্য, বাড়ির থেকে ফোন করে, কবে আসছো, কখন আসছো? কেন?